এমার্জেন্সি ভারতীয় রাষ্ট্রপতির দ্বারা 3 প্রকারের এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। নাম্বার 1 ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352 অ্যান্ড দি সেকেন্ড ওয়ান প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি অথবা কনস্টিটিউশনাল এমার্জেন্সি আর্টিকেল 356, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডিফারেন্ট ফিচার্স ডিফারেন্ট কান্ট্রি থেকে নেওয়া হয়েছে, ঠিক সেইভাবেই এমার্জেন্সি প্রভিশনটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। যেমন আপনারা জানেন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য ভারতে কোয়াসি ফেডারেলিজম টাইপ গভর্নমেন্ট রয়েছে, যেখানে ইউনিটারি এবং ফেডারেল দুটোই ফিচার্স। এমার্জেন্সি টাইমে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বেশি পাওয়ার থাকে, যেখানে এমার্জেন্সিকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা পার্লামেন্টের অ্যাপ্রুভালের সাথে ডিক্লেয়ার করা হয়। এবার বলি ন্যাশনাল এমার্জেন্সি কি। ন্যাশনাল এমার্জেন্সি তখনই ডিক্লেয়ার করা হয় যখন পুরো দেশে বা দেশের টেরিটরি পার্টে ওয়ার, আর্মড রেবেলিয়ন এবং এক্সটার্নাল অ্যাগ্রেশনের সৃষ্টি হয়। বুঝলেন না তো? তাহলে বলি শুনুন। ওয়ার মানে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ ঘোষণা করা হয়। দি সেকেন্ড ওয়ান আর্মড রিবেলিয়ন, এটার মানে হলো দেশের মধ্যে কিছু মানুষের একটা গ্রুপ যারা নিজেরা হাতিয়ার তৈরি করে এবং প্রেজেন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে হামলা করে। এবার বলবো এক্সটার্নাল অ্যাগ্রেশন কি। এক্সটার্নাল অ্যাগ্রেশন হলো যুদ্ধ ঘোষণা না করেই বাইরের দেশ থেকে অ্যাটাক করা। এই ন্যাশনাল এমার্জেন্সি ভারতে 3বার ডিক্লেয়ার করা হয়েছে। প্রথম ডিক্লেয়ার করা হয় 1962 ইন্দো চাইনা ওয়ার, তারপর করা হয়েছিল 1971 ইন্দো পাকিস্তান ওয়ার, তৃতীয়বার হয়েছিল 1975 ইন্টারনাল ডিস্টার্বেন্সের কারণে। প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদকে অ্যাডভাইস দিয়েছিলেন গোটা দেশে এমার্জেন্সি ঘোষণা করার জন্য, এবং 25শে জুন 1975 সালে রাতে সাডেনলি গোটা দেশে এমার্জেন্সি ঘোষণা করে দেওয়া হয়। এর ফলে 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 পর্যন্ত এই এমার্জেন্সিকে ইন্ডিয়ান্স ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির ডার্কেস্ট পিরিয়ড বলা হয়। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 352, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার এ ন্যাশনাল এমার্জেন্সি আফটার রিসিভিং এ রিটেন রিকোয়েস্ট ফ্রম দ্য ক্যাবিনেট মিনিস্টার, এবং এটাকে পার্লামেন্ট থেকে 1 মাসের মধ্যে 2/3 মেজরিটিতে অ্যাপ্রুভ করাতে হয়। দিস ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি ইম্পোজড ফর 6 মান্থ। তবে রিপিটেড পার্লামেন্টের অ্যাপ্রুভালের জন্য একে 6 মাসের বেশি এক্সটেন্ড করা যেতে পারে। এর কোনো লিমিটেশন নেই। ন্যাশনাল এমার্জেন্সির সময় ভারতের ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করা হয়, কিন্তু আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিকে কখনো সাসপেন্ড করা যায় না। এই সময় প্রেসিডেন্ট ক্যান মেক লস অন দ্য 66 সাবজেক্ট অফ দ্য স্টেট লিস্ট। এটা সেই সাবজেক্ট যেটা জেনারেলি স্টেট গভর্নমেন্ট ল বানায়। ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন পার্লামেন্ট এবং রাষ্ট্রপতির কাছে এই পাওয়ার চলে আসে। শুধু তাই নয়, সব মানি বিল অ্যাপ্রুভ করার জন্য রাষ্ট্রপতিকে রেফার করা হয়, অ্যান্ড লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড বাই এ পিরিয়ড অফ আপ টু 1 ইয়ার। এবার বলবো প্রেসিডেন্ট অফ রুল। যখন স্টেট গভর্নমেন্ট সংবিধান অনুযায়ী কাজ না করে, তখন আর্টিকেল 356 প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি ঘোষণা করা হয়। এটাকে কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলা হয়। স্টেট এমার্জেন্সি চলাকালীন প্রেসিডেন্ট স্টেট কাউন্সিল অফ মিনিস্টারকে ডিসমিস করতে পারেন। লাস্ট পয়েন্ট, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। যদি দেশের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি সংকটের মধ্যে পড়ে, তখন 360 দ্বারা প্রেসিডেন্ট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করেন।